হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্বে থাকছে গরুর মগজের ভুনা এবং এটি খুব সহজে কিভাবে পরিষ্কার করা যায় সেটাও কিন্তু দেখিয়ে দিব। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে পানি নিয়েছি এবং পানিটা বলক দিয়ে আসলে এখানে আমি মগজটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে 2 টুকরা দিয়ে দিব লেবু, সাথে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে যদি একটু আপনারা মগজটা পানিতে ফুটিয়ে নেন তাহলে কিন্তু এর মধ্যে থেকে শিরাগুলো খুব ভালোভাবে উঠে আসবে এবং কোনো রক্তের কোনো গন্ধ থাকবে না। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস থাকছে। তো এক পাশ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিব। এটা উঠিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে এলে এটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব, ভেতর থেকে সমস্ত শিরাগুলো উঠিয়ে নিব। তো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণের জন্য ঠান্ডার জন্য রেখে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে এর মধ্যে থেকে সমস্ত শিরাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিব। আর এটা পরিষ্কার করতে কিন্তু খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন, যারা কখনো মগজ রান্না করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে দেখবেন যে এটা রান্না করা খুবই সহজ, এটা কঠিন কিছুই না। যদি সমস্ত টিপসগুলো একটু ফলো করেন তাহলে কিন্তু এটা খুবই সহজেই আপনারা রান্না করে ফেলতে পারেন। এখন আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও আরও মিহি করে কেটে নিতে পারেন বা এর থেকে একটু বড় করে কেটে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। চলে গেলাম চুলায়। এখানে একটা প্যান দিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ইউজ করছি। চাইলে কিন্তু এখানে আপনারা সয়াবিনের বদলে সরষে তেলও ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এখন দিয়ে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। লালচে ভাব চলে আসলে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি বাটা মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন বাটা এবং জিরা বাটা। এখন আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে এখানে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম আঁচে থাকবে, খেয়াল করবেন যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে এটা কষিয়ে নিব। আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিব মগজ, যেটা আমি কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি এর মধ্যে মগজটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিব, যাতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সাথে মিশে যায়। এভাবে করে আমি নাড়াচাড়া করে নিব। আর এই মগজ রান্নাটা যদি আপনারা ভালোভাবে রান্না করে নিতে পারেন, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকে মগজ ভুনা পছন্দ করেন, আবার অনেকে এটা খেতে পছন্দ করেন না। তবে অবশ্যই ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এভাবে রান্না করার পরে অবশ্যই ভালো লাগবে আপনাদের খেতে। তো আমি এভাবে করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি পানি দেইনি, দেখতেই পাচ্ছেন। এখানে পানি মগজ থেকে যতটুকু উঠেছে এটুকু দিয়ে আমি আগে ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি পানিটা অ্যাড করছি, যতটুকু আমি পানি রাখতে চাই। এর থেকে বেশি আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি, বলক আসা শুরু করছে, দেখতে পাচ্ছেন। তো নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিব জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। এখন এটা আমি পরিবেশনে চলে যাব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন যে কেমন হয়েছে রান্নাটা এবং কেমন লেগেছে আপনাদের কাছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রান্না নিয়ে
চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।